রাজশাহীর গোদাগাড়িতে বালুমহাল নিয়ে চলছে এক লঙ্কা কাণ্ড। এবার পহেলা বৈশাখের দিন থেকেই বালু উত্তোলন, পরিবহন ও টোল আদায়ে সরকারি কোনো নিয়ম মানছেন না ইজারাদার মখলেসুর রহমান মুকুল। এমনকি শর্ত ভঙ্গ করে প্রায় ২০ বিঘা জমির কাঁচা ধান সাবার করে মহাসড়কের পাশে বালু রাখার জায়গা করেছেন তিনি। আর এই নিয়ে স্থানীয় প্রশাসনের ভূমিকাও যেন রহস্যজনক। সরেজমিনে গিয়ে দেখা যায় গোদাগাড়ির সুলতানগঞ্জ এলাকায় রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে প্রায় ২০ বিঘা ধানি জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরছে দিনমজুররা, যেখানে মজুত করা হবে বালু, আর তার পাশেই কেটে রাখা হয়েছে কয়েক একর জমির অপরিপক্ক কাঁচা ধান। বালি ফেলবে, ওরা শুনেছে বালি ফেলবে, তা রাজশাহীর শুনেছে রাজশাহীর লোক আছে, আর এই দেশের কে কাছে নাম সব জানে, মেলায় ভাগে সব ২০ বিঘার উপরে হবে এটা। হ্যাঁ, পুরোটা ঘেরা হবে। এই ধানগুলোকে জমি এলাকায় হয়তো টাকা দিয়েছে কি তা সঠিক জানি না, কিন্তু হয়তো জমি এলাকায় ক্ষতিপূরণ যা ন্যায্য পাবে হেরে দিয়েছে। কৃষি জমি নষ্ট করে বসতি এলাকায় রাস্তার পাশে বালু রাখার জায়গা করায় ক্ষুব্ধ গ্রামবাসীও। তাদের অভিযোগ, এখানে বালু রাখা হলে বাতাসে উড়ে বাড়িঘর নষ্ট হবে, বালুবাহী যানবাহন চলাচলে টিকে থাকা দায় হয়ে যাবে তাদের, নষ্ট হবে এলাকার পরিবেশ। পানি যাওয়ারই সমস্যা হবে, আর বালু উড়ে তো আমরা কানা চোখে আরো কানা হয়ে যাবো, এটাই সমস্যা। বাসাতে সম্পূর্ণ বালু ঢুকে যাবে, তারপরে বালুতে চোখে মুখে ঢুকবে, খাবার পর্যন্ত ঢুকবে, মানে এখানে করলে আমাদের সমস্যা, আমরা থাকতে পারবো না, বাস করতে পারবো না। এই জমিটা কার দখল আছে আমি লেখাপড়া জানি না, আমি কাগজপত্র দেখতে জানি না, বাধা দিব কেমন করে? শক্তি তো আছে, আমরা তো কিছু মূর্খ, আমরা তো কিছুই জানি না। সমস্যা, আমরা বাড়ির ঘরে তো আমরা নিচে থাকতে পারবো না স্যার, আমাদের এই তো পাশে পাশে গরিব দুঃখ নিয়ে আমরা বাড়ি, ভূমিহীন, আমাদের রাস্তা নেই, আমরা ওই সাইড দিয়ে ড্রেন আছে, এদিকে রাস্তা, আমরা কিছু লিস্তা ওয়াস্তা হারা স্যার, সেজন্য আমরা এখানে বাস করছি। এখানে যদি করে তো আমাদের এক গাড়ি কালকে ওগুলো ফেলেছে, তাই আমরা বাড়িতে থাকতে পারছি না, তাইলে কি আমরা থাকতে পারি? এখন ওরা করছে স্যার, আমরা গরিব মানুষ, এটা যে করছে কে সেটা আমরা এখন বুঝতে পারছি না। গোদাগাড়ি উপজেলার প্রেমতলী, ১২ মাইল ও ফুলতলা এলাকায় ৫ ও ৬ মৌজা নামের দুটি বালুমহল এবার ইজারা পেয়েছে রাজশাহী নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার মখলেসুর রহমান মুকুলের প্রতিষ্ঠান মেসার্স মুন এন্টারপ্রাইজ। ইজারা পাওয়ার পর থেকেই প্রতিষ্ঠানটি ধার ধারছে না ইজারা শর্তের। এ বিষয়ে জানতে যোগাযোগ করা হলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নন তিনি। কোনো ইয়ে নাই, নিউজ হয়ে গেল যে ধান কেটে আমরা বাড়িতে দিয়ে করছি, তার জমি সে কাটছে, সে কৈফিয়ত দিবে, তাকে প্রশ্ন করবে। বালুমহাল ইজারা চুক্তির ৭ ও ১০ নং শর্তে বলা আছে, কোনোভাবেই ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাটের ক্ষতি করে বালু মজুত করা যাবে না, কিন্তু সে নিয়ম মানছেন না ইজারাদার। তবে নিয়মের বাইরে গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। সেটা হচ্ছে যে এটা যেহেতু হচ্ছে যে মাত্র আপনাদের কাছ থেকে জানলাম, হ্যাঁ, এবং এই বিষয় হচ্ছে যে আমাদের কাছে আর কোনো আসে না, আমরা হচ্ছে যে অবশ্যই হচ্ছে আইনানুগ যে ব্যবস্থা নিয়ে সেই ব্যবস্থায় নিব। অবশ্যই হচ্ছে যে যেভাবে উল্লেখ করা আছে চুক্তিপত্রে এবং হচ্ছে যে আইনের ভিতরে থেকে হচ্ছে তাদেরকে হচ্ছে যে কাজ করতে হবে, এর বাইরে আর অন্য কোনোভাবেই হচ্ছে যে কোনো কিছু করার, আইনের বাইরে করার কোনো সুযোগ নাই। আমাদের অভিযান অব্যাহত আছে, আমরা মাঝে মাঝে সেখানে টহল দেই, আমরা রাতের বেলা টহল দেই। যদি আমাদের কোনো শর্তের বরখেলাপ হয় তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, কারণ এখানে জেলা জলমহল কমিটির অথরিটি আছে যে যদি কোনো কন্ডিশন ভায়োলেট হয় তাহলে তার বালুমহাল বা ইজারা বাতিলও করতে পারবে। অবৈধভাবে এখানে কাউকেই বালু মজুত করতে দেওয়া হবে না বলে জানান জেলা প্রশাসক। অবৈধভাবে কাউকে এখানে বালু উত্তোলন কিংবা মজুত করতে দেওয়া হবে না। এক কথায় আমরা বলতে চাই, আইনের ঊর্ধ্বে কেউ নয়, আইন যিনিই ভঙ্গ করবেন তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। তারেক রহমান, পদ্মা টাইমস, রাজশাহী।